নমস্কার, শেয়ার বাজার থেকে আমি শাশ্বত মিত্র। যেটা আপনাদের বলছিলাম যে যেহেতু ভিক্স 14-র ওপরে এবং মার্কেট যে জায়গায় যাচ্ছে, যে কোনো সময় একটা কারেকশান হতে পারে। এটা ইন্ট্রাডে কারেকশানই ধরে নিন, 1%, 1.5%, 2%, এগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তবে আজকেও দেখলেন, তবে একটা অভ্যেস হয়ে যায় না, রোজ সামান্য দেখলেন 50-60 পয়েন্ট 100 পয়েন্ট পরেই মার্কেট ঘুরে যায়। আজকেও হয়তো সবাই তাই ভেবেছিল 100 পয়েন্টে ঘুরে যাবে, কিন্তু সেটা 250, 270-80 পয়েন্ট, মানে 1.4, 1.5%, 1.2% অবধি একটু গেছে। তো এই ধরনের কারেকশান নিয়ে ভয় পাবেন না, নাথিং, মানে কিচ্ছু হয়নি। 24,400 মার্কেটে 200-250-300 পয়েন্টের কারেকশান নিফটির, এবং যেখানে 84% লংয়ে এফআইআই বসে আছে এবং আপনার সমস্ত কিছু হাই, মার্কেট প্রতিদিন নতুন হাই করছে। মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স প্রতিদিন নতুন নতুন রেকর্ড বানাচ্ছে, সেখানে এগুলো স্বাভাবিক। এবং ব্যাঙ্ক নিফটিও যা ছিল তাতে ব্যাঙ্ক নিফটিও একটা 52,000 অবধি এসে কারেকশানটা পুরো করার চেষ্টা করছিল। আজকেও কিছুটা 52,000-এর কাছে এসে এখন দেখা যাক এটা কারেকশানটা পুরো করেছে কিনা। কালকে বোঝা যাবে মার্কেটে কীভাবে মার্কেট খোলে, কী ধরনের স্ট্র্যাটেজি মার্কেট নেয়। তবে বাইরের মার্কেট যা দেখলাম তাতে বাইরে ইউরোপিয়ান মার্কেট সবই পজিটিভ আছে, এবং আপনার ডাও মনে হয় পজিটিভে চলে গেল। এবং কালকে তো ডাও একটু সামান্য নিচে বন্ধ হয়েছে, কিন্তু ন্যাসড্যাক এবং S&P দুটোই হাইতে বন্ধ হয়েছে। সেরম খারাপ তো কিছু দেখা যাচ্ছে না। যখন হবে, যদি হঠাৎ কিছু আনএক্সপেক্টেড হয় সেটা আলাদা জিনিস, কিন্তু আমার ভয় লাগছে না। কিন্তু যারা প্রতিদিন ট্রেড করেন তাদের জন্য তো রিস্ক থাকে, সেই রিস্কটাই আপনাদের বারবার বলছিলাম যে একটু সামলে করবেন। আপনারা হয়তো অ্যামফির ডাটা দেখেছেন, 61 লাখ crore এখন অ্যামফির টোটাল এমএ। তাহলে কী করে মার্কেট কোথায় যাচ্ছে? 21,262 কোটি টাকা প্রতি মাসের এসআইপি, ভাবতে পারেন? আমি কদিন আগেও 17,000, 18,000 কোটি বলতাম, 20,000 কোটি, এখন 21,262 কোটি। খালি এসআইপির টাকায় চলে এসছে 12 লক্ষ কোটি টাকার ওপরে। এসআইপির যে ইউএম, সেটা 12 লক্ষ কোটি টাকার ওপরে। তাই এত টাকা আসছে মার্কেটে, তো আপনাকে লাগাতে হবে। আপনি তো ফেলে রাখতে পারবেন না, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মার্কেটের নাম লাগাতে হবে। তো মার্কেট পড়বে কীভাবে? যে কোনো নিচের লেভেলে গেলে এত পয়সা, যতক্ষণ না পয়সা ড্রাই আপ হচ্ছে মার্কেট বড় কারেকশানের কথা চিন্তা করা মুশকিল। হ্যাঁ, আনএক্সপেক্টেড কিছু হলে পড়বে, সেটা আমরা জানি না। আনএক্সপেক্টেড কিছু ঘটনার জন্য আমি তো বাড়ি থেকে বেরোবার সময় চিন্তা করে যাই না যে আমার যে কিছু হয়ে যাবে, ওইটা ভেবে লাভ নেই। সাধারণভাবে কি হতে পারে না হতে পারে সেটা হিসাবে চিন্তাটা আপনারা করুন। তবে আইএমপির ডাটা দেখে দুটো শেয়ারের কথা আপনাদের বলি। এই দুটো শেয়ার আমার মনে হয় প্রত্যেকের পোর্টফোলিও ফর নেক্সট 5 ইয়ার্স থাকা উচিত, বেচা উচিত নয়। CDSL, CAMS ইন ইউর পোর্টফোলিও, শুড বি ইন ইউর পোর্টফোলিও। CDSLও রাখবেন, CAMSও রাখবেন। এখানেই কিনতে হবে তা না, আস্তে আস্তে কিনুন, কিন্তু যেন থাকে। আমার মনে হয় না যে ধরনের ডাটা আসছে তাতে কোথায় যাবে এগুলো কোনো আইডিয়া নেই, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এগুলো থাকা উচিত বলে, এবং লঙ্গার টাইম ফ্রেমে এগুলো আপনাদের পোর্টফোলিওতে থাকা উচিত বলে আমার মনে হয়। এরপরে আপনারা এই দুটো শেয়ার নিয়ে ভাবতে পারেন, যে ধরনের ডাটার ওপর আমি বললাম। মার্কেট নিয়ে যেটা দেখলেন তো লাস্টে আবার নিফটি কিরম 100-150 পয়েন্টের একটা রিকভার করেই দিল। লাস্ট মাত্র 120 পয়েন্টে বন্ধ হলো। সুতরাং মার্কেট যে কিছু হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার যারা করে, যারা সুইং ট্রেড করে, তাদের অনেকের হয়তো স্টপ লস কেটেছে। সকালবেলা যেভাবে পড়েছে, টার্মিনাল দেখছেন কোথা থেকে গিয়ে আবার 12% আপ। এটা আলাদাই একটা, মানে বলে না যে নিজের একটা আলাদা জোনে আছে, আলাদা ফিল্ড, নিজের মাঠটাই নিজের, ওখানে অন্য কেউ নেই, অন্যভাবে চলছে। মানে এমন কিছু হয়তো ভেতরে যারা জানেন, যারা নিচ্ছেন তারা জানেন কিছু খবর আসছে, কিছু হতে পারে, যেটা হয়তো আমরা এখনও জানি না। কিন্তু ভ্যালুয়েশন যথেষ্ট ভালো হয়ে গেছে, এখন তার সেই সস্তা ভ্যালুয়েশন নেই। তবুও মার্কেট, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের বারবার বলি, এই কারণে বলি মাথায় রাখবার জন্য, যে বুল মার্কেটে কতটা উঁচুতে যাবে কোনো মার্কেট, আর বিয়ার মার্কেটে কতটা নিচে যাবে, এটা হিসাব করবেন না। আপনার একটা দেখে মনে হবে বাবা ফুললি ভ্যালুড, দেখবেন তারও ডবল হয়ে গেছে। আর বিয়ার মার্কেটে একটা দেখে মনে হবে এত সস্তা পাচ্ছি, এখানে নেওয়া উচিত, দেখবেন তার থেকেও হয়তো 30% নিচে চলে এসছে। বুল মার্কেট, বিয়ার মার্কেটে অন্য রকমের সেন্টিমেন্ট কাজ করে, এখানে একটা ফোমো কাজ করছে, ফিয়ার অফ মিসিং আউট।
বেশিরভাগ লোক দেখুন যখন আমাদের ইলেকশন হয়েছিল, তারপর যখন দেখছে মোদি গভর্নমেন্ট আসবে কিনা ঠিক নেই, একদিনের মধ্যে মার্কেট পড়ে ঘুরে গেছে, ফলে লোকে নিতে পারেনি। তারপর টানা উঠেছে, আমিও ভেবেছি হয়তো এতটা যাবে, কি জানি চন্দ্রবাবু নাইডু ঝামেলা করবে কিনা, করবে কিনা, কেউ বুঝতে পারেনি, সেখান থেকে মার্কেট উঠেছে। ফলে সবাই ভাবছে যে এতটা উঠে গেল, আমরা সেরমভাবে পয়সা কামালাম না। আসলে পয়সা কামানোটা খুব রিলেটিভ ব্যাপার, তো এখানে তো আপনি কোনো দিনই স্যাটিসফাই হতে পারবেন না। আর যদি টাকা থাকে সেটাকে যদি আপনি না ইনভেস্ট করতে পারেন, তার আগেই যদি মার্কেট বেড়ে যায়, আপনার সবসময় একটা মনে হয় যে একটু পড়লে আমি নেবো, সেই জায়গাটা কাজ করছে। সামান্য কিছু কারেকশান লোকে নিচ্ছে, মার্কেট চলছে। তো এইভাবে আমার মনে হয় না যে এই কারেকশান হতে পারে, হয়তো 2-3 দিন চলতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু 2-2.5%-এর বেশি। মানে আপনাদের কয়েকটা ডাটা দিই, ডাটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিফটি 24,000-এর ওপরে এটা নিয়ে চলছে 9 সেশন, আজকে হলো 9টা। আর ব্যাঙ্ক নিফটি 52,000-এর ওপরে আছে 11টা সেশন। তার মানে না, বুঝতেই পারছেন 24,000 এবং 52,000 এই দুটো কত বড় সাপোর্ট। এখন যতক্ষণ না নিচে 24,000 ভাঙছে আর ওইদিকে 52,000 ভাঙছে, ততক্ষণ আমি বড় কিছু দেখছি না। হ্যাঁ, এটা ঠিক যে 24,000 ভাঙলে হয়তো আর একটু কারেক্টিভ, আর একটু ব্রড কারেকশান, আর একটু ডিপ কারেকশান হতে পারে, সেটা পরের কথা। যে হয়নি যখন ভেবে লাভ নেই। কালকে মার্কেট দেখা যাক না, কালকে যদি দেখা যায় মার্কেট আবার আগের জায়গায় যাচ্ছে, আলাদা হবে। আর একটা জিনিস ভালো ভারতের পক্ষে, এতে অ্যামফিড ডাটা দিলাম, এইসবের দিলাম। একমাত্র ব্যাঙ্কিং সেক্টরে যেটা বলেছি, ডিপোজিট গ্রোথ খারাপ ছাড়া বা ব্যাঙ্কিংয়ের কিছু নিয়মের কারণে ব্যাঙ্কগুলোর প্রফিট বা এনআইএম একটু কমে আসতে ছাড়া আমি তো মার্কেটে সেরম বড় কিছু খারাপ কিছু দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি না বলে লাভ কি? হ্যাঁ, ভ্যালুয়েশন এক্সপেন্সিভ, হ্যাঁ সেইটা হয়তো আপনার কখনো যখন কারেকশান হবে, যেগুলো বেড়েছে সেগুলোই একটু পড়বে, আবার যেটা আবার তখন যদি কোনো শেয়ার দেখেন বেশি পড়েছে, সেটাই আবার পরের রানে সব থেকে বেশি উঠবে। এরমভাবেই মার্কেট চলছে। আপনি দেখুন প্রতিটা কারেকশানের পর শেয়ারটা যে দামে আগের থেকে ছিল, তখন আবার যখন বাড়ছে আগের দামটাকে ছাড়িয়ে যাচ্ছে, মানে নতুন হাই করছে। তার মানে বুঝতে পারছেন, এটা বুল মার্কেটের একদম কমপ্লিট। এবং এই ধরনের বুল মার্কেট আমরা কিন্তু কোনো দিন দেখিনি, আমি বহু বছর ধরে মার্কেটে, বা দিস ইজ মানে এটা ওয়ান অফ মার্কেট, একটাই 22-23-এর পর থেকে যে 24 অবধি এত দিন ধরে যে বুল মার্কেটটা আমরা দেখছি, সেটা ওয়ান অফ মার্কেট। একদম ছোটো কারেকশান দিয়ে উঠে যাওয়া, আলাদাই মানে বলে না, আলাদাই একটা ঠাট বাট নিয়ে মার্কেট চলছে। ইটস অ্যামেজিং। সুতরাং ভয় পাবেন না, একদিনের পড়াতে কিচ্ছু হয় না। যেহেতু 14-র ওপরে ভিক্স ছিল, সব কিছু একটু এদিক ওদিক ছিল, হবে। তবে হ্যাঁ, প্রফিট থাকলে এই মার্কেটের কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে। এইটা নয় যে আমি প্রফিটের শেয়ার দেখলাম, দামে এলো, আবার লসে চলে গেল, সেটা করবেন না। ট্রেল স্টপ লস করুন, প্রফিট অল্প অল্প বুক করুন। নট ফর ইনভেস্টার, বারবার একটা কথা বলছি, ইনভেস্টারদের জন্য নয়। ইনভেস্টারে কী এসে যায়? কত মার্কেট পড়ে, কত মার্কেট এলো, ইনভেস্টারদের কী এসে যায়? আপনি ধরুন না যে ইনভেস্ট করে আছে 2005 থেকে, তারপরে সে 2008 দেখেছে, 2020 অত বড় কোভিড দেখেছে, তারপরে তো তার শেয়ার সবের থেকে সব হাই, সে কেন ভাবতে যাবে? ইনভেস্টারদের জন্য চিন্তার ব্যাপার না। চিন্তা হচ্ছে আমরা যারা ট্রেডিং করি, যারা এখান থেকে ব্রেড অ্যান্ড বাটার ইনকাম করার চেষ্টা করছি, তাদের জন্য এই মার্কেটটা আপনাকে ভাবতে হবে কোন লেভেলে যাবেন, কোথায় রাখবেন, কি করবেন। ইনভেস্টারদের জন্য কোনো চিন্তার কিছু নেই। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু ক্রুডের দাম পড়ছে, কালকে বিপিসিএল, এইচপিসিএল, আইওসি, যারা অয়েল মার্কেটিং কোম্পানি, ওগুলোর দিকে একটু তাকাতে পারেন, ওগুলো একটু ভালো হলেও হতে পারে। ক্রুডের দাম দেখলাম $85 নিচে এসছে, এটা খুব পজিটিভ। 85-এর নিচে নেক্সট টার্গেট হচ্ছে, যদি $82 নিচে চলে, তাহলে এই যে বিপিসিএল 300 টাকায় দেখছেন, এইচপিসিএল 330 টাকায় দেখছেন। এইচপিসিএল এখান থেকে 350, 370, বিপিসিএল 315, 320, 330 এরম লেভেলে যেতে পারে, যদি $80 দিকে তেলের দামটা আসে। তো এটা এই নয় যে আমি এমনি আসবে, ক্রুডটাকেও একইভাবে নিচে আসতে হবে, তবে হবে। তবে এটা যদি ক্রুডের সঙ্গে কোরিলেটেড, তাই ক্রুডের দামটা আগে দেখবেন, ক্রুডের দামের সঙ্গে ভেবে তারপরে এগুলোতে ট্রেড করবেন। যাই হোক, আপনারা এইভাবে কাজ করুন, একটু সাবধানে থাকবেন। সবসময় বলছি, একটু পুট, মানে প্লাস থাকলে পুট, মাইনাস থাকলে কল, একটু বোথ সাইডে সওদা, একটু হেজিং পজিশান রাখুন। মার্কেটে অনেক রকম রিমার চলছে যে পরবর্তীকালে হয়তো সাধারণ লোককে গভর্নমেন্ট যাতে ফিউচারে না কাজ করে সেইভাবে বলতে চাইছে, হয়তো লট সাইজ অনেক বেড়ে যাবে। কেউ বলছে অপশানের 30% ট্যাক্স আসতে পারে, অপশানের চার্জ অনেক বেড়ে যেতে পারে। আমি জানি না, আমি এগুলো নিয়ে ভাবতে চাই না, যখন আসবে তখন ভাবা যাবে। তবে সাধারণত যদি এগুলো সিরিয়াস মানে শিওর খবর হতো,
মার্কেট যে ধরনের রিয়্যাক্ট করার উচিত ছিল সে ধরনের রিয়াকশান কিন্তু আমি দেখিনি। আমি মার্কেট রিয়াকশানের কথা বলছি, মেবি এটা ঠিক খবর, কিন্তু মার্কেট সাধারণত জানেন এটা ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট আগে থেকে ঠিক করে নেয় যে কী হতে চলেছে, সেরকম কিন্তু কোনো লক্ষণ আমার অন্তত চোখে পড়েনি। হতে পারে, সবই হতে পারে। আমি নিউজগুলো বললাম, যে ধরনের রিউমার চলছে সেগুলো বললাম, কিন্তু মার্কেট স্ক্রিন সে কথা বলছে না, এটাও আপনাদের জানার দরকার। স্ক্রিনে কোনো ভয় নেই অন্তত, নো ফিয়ার ইজ দেয়ার, নো ফিয়ার। যাই হোক, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।